বিরাট কোহলিকে আউট, তারপর ওই আগ্রাসন, এমন একটা আগ্রাসনই আপনি বোধহয় যে কোনো বিশ্বকাপের ম্যাচে দেখতে চাইবেন। তানজিম সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিজ্ঞাপন বোধহয় ওই আগ্রাসনটাই। যুব বিশ্বকাপ জয়ী তারকা নামের সঙ্গে যুব বিশ্বকাপ জয়ী ট্যাগ, তারপর এবারের বিশ্বকাপে নিজেকে যেন চেনাচ্ছেন নতুন করেই। এমন একটা আগ্রাসন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিজ্ঞাপন হবে, সেটা কেন বলছি, তিনি যখন যুব বিশ্বকাপটা খেলতেন একই রকম আগ্রাসনেই দেখা যেত এই তানজিম সাকিবকে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট ফজল হক ফারুকীর নামের সঙ্গে 15টা উইকেট, তারপরের নামটাই বাংলাদেশের তানজিম হাসান সাকিব। যে কোনো বিশ্বকাপের যে কোনো পর্যায়ে বাংলাদেশের একজন পেসারের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া নিশ্চয়ই আনন্দের ব্যাপার, সেটা তো বটেই। তবে ভারতের সঙ্গে বাকি বোলারদের ব্যর্থতার দিনে সবচেয়ে বড় পাওয়া তানজিম সাকিবের ওই নির্দিষ্ট একটা ওভার, যে ওভারে তিনি শুরুতে বিরাট কোহলিকে আউট করেছেন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। তারপর তার আগ্রাসনটা আপনি যদি টিভি স্ক্রিনে দেখে থাকেন, সেটা নিশ্চয়ই অবশ্যই সমর্থক হিসেবে আপনাকে আনন্দ দিয়েছে বটে। তারপর ঠিক পরের বলটায় তিনি 6 খেলেন, এরপর আবার সূর্যকুমারকে ফেরানো, ওই যে 6-এর পর কামব্যাক কিংবা এর আগের ওভারে বিরাট কোহলিকে ফেরানো, এই বিশ্বকাপে কতটা অপ্রতিরোধ এই সাকিব তা একটা ওভারেই টের পাওয়া গেল। এই ওভার শেষে তিনি 2টো উইকেট নিয়েছেন, তখন তার উইকেট সংখ্যা হয়ে গিয়েছিল 11। ওই যেটা বারবার বলছিলাম যে ফজল হক ফারুকের পরেই তার নামটা বলাই যায় যে এবারের বিশ্বকাপে তিনি নিজেকে নতুন করে চিনিয়েছেন। এবারের বিশ্বকাপটা কি তার খেলার কথা ছিল? সাইফুদ্দিনের জায়গায় কিন্তু যখন তানজিম সাকিবের নামটা প্রধান নির্বাচক লিপু নিয়েছিলেন ওই প্রেস কনফারেন্সে, তখন কিন্তু সবাই বেশ আলোচনা সমালোচনা করেছিল যে সাইফুদ্দিনের পরিবর্তে কেন তানজিম হাসান সাকিব। সেই তানজিম সাকিব বিশ্বকাপে খেললেন, খুব ভালো পারফরমেন্স করলেন এবং বাংলাদেশকে জেতালোনো বটে। আজকে ভারতের সঙ্গে বাকি বোলারদের ব্যর্থতার দিনে তানজিম সাকিবের ওই ওভারটা নিশ্চয়ই আলাদা করে আপনাকে আনন্দ দিয়েছে দর্শক হিসাবে। তবে তানজিম সাকিবের প্রসঙ্গ তো হলো, আরেক সাকিবের প্রসঙ্গে একটুখানি ফিরতে চাই, সেটা হচ্ছে সাকিব আল হাসান। শুরুর দিকে রান কনসিড করেছেন, শেষেও আবার, কিন্তু মাঝখানে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন কিন্তু সাকিব আল হাসান, যেটা আবার বিশ্বকাপের ইতিহাসে যে কোনো বোলারের 50তম উইকেট। ওই যে কোনো বোলারের 50তম উইকেট। এর আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার 50 উইকেট পেয়েছিলেন ওয়াসিম আকরাম 2003 সালে, তারপর 2024-এ এসে টি20 বিশ্বকাপে প্রথমবার 50 উইকেটের স্পর্শ বাংলাদেশের সাকিব আল হাসানের। 2009 সালে নটিংহামে রোহিত শর্মাকে তিনি ফিরিয়েছিলেন, তারপর প্রায় 15টা বছর বা লম্বা একটা সময় পর আজ 2024-এ এসে তাকে আবার টি20 বিশ্বকাপে ফিরিয়েছেন। এই দুটো নাম আবার কিন্তু সবগুলো টি20 বিশ্বকাপ খেলা মাত্র 2জন ক্রিকেটার। তার মানে ওই যে বাংলাদেশের বোলারদের আজ খুব বেশি প্রাপ্তির দিন নেই বটে, তবে তানজিম সাকিবের ওই ওভারটা কিংবা সাকিব আল হাসানের 50তম মাইলফলকের দিন। আর সঙ্গে আরেকজন বোলারের নামটা একটু বলতেই হয়, ওই যে রিশাদ হোসেন। এবারের বিশ্বকাপে তানজিম সাকিব যেমন ভালো করছেন, এই লেগেও খুব ভালো করছেন, নিজেকে নতুন করে কিংবা বারবার নিজেকে চেনাচ্ছেন। শুরুতে ঋষভ পান্টকে আউট করা, তারপর শেষ দিকে শিবম দুবের ঝড়ো ইনিংস যখন খেলা শুরু করছিলেন, ঠিক তখনই তার উইকেটটা নিয়ে নেওয়া। তানজিম সাকিবদের এই প্রাপ্তির দিনে আজকে ম্যাচে প্রথম ওভারটা করেছিলেন শেখ মেহেদী, 4 ওভারে আজকে খুব সম্ভবত 28 রান দিয়েছেন। তার মানে কিপটে বোলিং না হলেও খুব বেশি রান যে দিয়েছেন সেটাও না। এই বোলারের কল্যাণে বাংলাদেশ ভালো শুরু পেলেও আবার মাঝখানের ওই সময়টাতে সাকিব আল হাসান একটু বেশি রান কনসিড করেছেন বটে। তবে ওই যে বাংলাদেশ বোলারদের আজ খুব একটা প্রাপ্তির দিন না হলেও অন্তত বলা যায় ওই যে সাকিব আল হাসান কিংবা তানজিম হাসান সাকিব বা রিশাদের ওই উইকেটগুলোতে নিশ্চয়ই খানিক হলেও বাংলাদেশ প্রাপ্তি পেয়েছে বোলিংয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.